কিন্তু যদি আপনার যেদিন মৃত্যুটা হয়ে যাবে, ওই দিন যদি আপনার ওই প্রিয়তমা স্ত্রীকে বলা হয় যে লাশটা আজকে মাটি দিব না, এই লাশের সঙ্গে আজকে তোমাকে থাকতে হবে, রাজি হবে? কথা বলেন, রাজি হবে? তাহলে যার জন্য আপনি নিজের যৌবনটা শেষ করে ফেললেন, সেই প্রিয়তমা স্ত্রী আপনার সঙ্গে এক রাত আর কাটাতে রাজি? এক রাত কেন, একটা মিনিটও কাটাতে রাজি নয়। সবার শুধু এক বক্তব্য, আপনার প্রাণপ্রিয় মেয়েটা, কলিজার টুকরা মেয়েটা, আপনার কলিজার টুকরা ছেলেটা শুধু একটাই ডায়লগ দিবে, একটাই শুধু কথা বলবে যে তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। আবার কুড়িগ্রাম জেলার বাবাজিরা, একটু দিলটা নরম করে দিয়ে শোনেন, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের জন্য আপনি দুনিয়ার মধ্যে পড়ে আছেন, কিসের ভালোবাসায় দুনিয়ার মহব্বত ছাড়তে পারেন না, যে পরিবারের জন্য আপনি এত কিছু করতেছেন, নিজের জীবনটাকে শেষ করে ফেলতেছেন। কাল কিয়ামতের দিন এই পরিবার আপনার জন্য বিপদের বস্তু হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ করার পরে আপনাকে যখন জান্নাতের ফয়সালা দিয়ে দিবে, পেছন থেকে আপনার ছেলেটা এসে হাত ধরে টান দিবে, বাবা কোথায় যাও? আপনি সেদিন বলবেন, দুনিয়ার জীবনে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো সন্তান ছিল না, পরিবার ছিল না, আমাকে তুমি কে কেন বাবা বলে ডাকতেছ? আর এই সন্তানটা ডাক দিয়ে বলবে, বাবা অবশ্যই তুমি আমার বাবা, কারণ দুনিয়ার জমিনে তুমি আমার বাবা ছিলে, আজকে তুমি কোথায় যাও? ফেরেশতারা বলবে, ও ভাই, কে তোমার বাবা? কেন এভাবে হাত ধরে টানতেছ? আপনার ছেলেটা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, দুনিয়ার জমিনে নিয়ে আমার বাবা ছিল, বিশ্বাস যদি না হয় তাহলে রেকর্ডটা বের করো। রেকর্ড আছে না নাই? আপনি দুনিয়ার জমিনে যত কিছু করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার এমন কোন কাজ নাই, আপনি এমন কোন কাজ করেন না যে দুইজন ফেরেশতা রেকর্ড করে না। আল্লাহর ফেরেশতা সব রেকর্ড করে, ঠিক কি না? তাহলে আপনার সন্তানটা ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রেকর্ডটা বের করো, রেকর্ডটা বের করে দেখো ইনি আমার বাবা ছিল কিনা। তখন আর কিন্তু বাঁচার উপায়, বলেন বাঁচার উপায়? রেকর্ড যখন বের করে দেখবে আসলেই তো হয়নি আপনার সন্তান, তখন দুইজনকে একখানে নিয়ে যা বসানো হবে। আপনার ছেলেটাকে জিজ্ঞেস করবে, তুমি এখন কি চাও? তখন আপনার ছেলেটা উত্তর দিয়ে দেবে, আজকে আমি আমার বাবার জন্য জাহান্নামী হয়ে গেছি, কারণ আমার বাবা কোনোদিন আমাকে ফজরের নামাজের সময় ডাক দেয় না। বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? কোনদিন আমার বাবা আমাকে ফজরের সময় ডাক দেয় নাই, আমার ঘুম নষ্ট হবে বলে কোনদিন আমার বাবা আমাকে ফজরে ডাকে নাই। দুনিয়ার জমিনে আমার বাবা যদি আমাকে ফজরের সময় ডাক দিত, আমাকে কোনোদিন নামাজের জন্য তাগিদ করে নাই। আমার বাবা যদি আমাকে নামাজের জন্য তাগিদ করত, ভালো কাজের যদি আদেশ করত, খারাপ কাজের যদি নিষেধ করত, তাহলে আজকে কিন্তু আমি জাহান্নামী হইতাম না। আমার কুড়িগ্রামের বাবাজিরা, ওই কিয়ামতের দিনে, মুসিবতের সময়, সেদিন আপনার সন্তানটা আপনার জন্য আল্লাহর দরবারে বিচার নালিশ করবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমার বাবার জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ তাআলা আমার বাবাকে আমি জান্নাতে যাইতে দেব না। আমরা দুই বাপ বেটা মিলে জাহান্নামে থাকতে চাই, বলি নাউজুবিল্লাহ। বাঁচার কোন উপায়?
এই জন্য আমার বন্ধুগণ, আপনি নিজে আমল করেন, নিজে ইবাদত করেন, আপনার পরিবারকে